আল্লাহর শাস্তি হইতে রক্ষা পাইতে তাহার ইবাদত অপেক্ষা অধিক শক্তিশালী আর কিছু নাই। আল্লাহর নিকট প্রার্থনা বিপদ দূর করে। স্ত্রী ও সন্তানগণকে ভরণ পোষণ দান করা ও স্নেহ মমতা করা ইবাদতের মূল্যবান অংশ। অনেক গুনাহ কেবল পরিবার প্রতিপালনের কষ্ট সহকারের জন্য মাফ হয়। গরিব ব্যক্তি মানুষের নিকট হেয়, কিন্তু আল্লাহর নিকট সম্মানিত। দারিদ্রগণ ধনীদের ৫০০ বছর পূর্বে বেহেশতে দাখিল হইবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাহার বিরাট বাদশাহী ও বিপুল ধন সম্পদের কারণে সকল নবীগণের পরে বেহেশতে দাখিল হইবেন। বার্ধক্যের সাথে সাথে দুইটি বস্তুর প্রতি লোভ বৃদ্ধি পায়, একটি অর্থ, অপরটি দীর্ঘ জীবন। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাহার প্রতি দয়া করে না। যে ধনী প্রসিদ্ধ লাভ করার জন্য দান করে, সে সর্বপ্রথম দোজখে প্রবেশ করিবে। সকল কাজে মধ্যম পন্থাই উত্তম। জেনা মূর্তি পূজার তুল্য। ইহা দারিদ্র্য আনে, চেহারার জ্যোতি নষ্ট করে, আয়ু কমাইয়া দেয়। একটিমাত্র জেনা ৬০ বৎসরের ইবাদত নষ্ট করিয়া দেয়। শিরক ও জেনা হইতে গর্হিত পাপ আর নাই। জেনা ও সচ্ছলতা একত্রে থাকিতে পারে না। অতিরিক্ত খাওয়া দুর্ভাগ্যজনক। এমন সময় আসিবে, যখন মানুষ হালাল ও হারামের মধ্যে কোনো প্রভেদ করিবে না। আল্লাহর কুদরতের সম্পর্কে ১ ঘণ্টা চিন্তা করা ৭০ বৎসরের ইবাদতের চেয়ে অতি উত্তম। দারিদ্রতা মুমিনের জন্য পুরস্কার স্বরূপ। লজ্জা ঈমানের অঙ্গ। বিপদ ধৈর্য ধারণ করা ইবাদত। এমন সময় আসিবে, যখন ইসলামের শুধু নাম ছাড়া আর কোনো কিছুই থাকিবে না। দানে ধন কমে না। একজন খাঁটি মুসলমান কাবা শরীফ হইতে সম্মানিত। কাহারও উপর জুলুম করা হইলে সে যদি সহ করিয়া চুপ থাকিতে পারে, আল্লাহ তাহার সম্মান বৃদ্ধি করিয়া দেন। সদাচর, শিষ্টাচার ও মিতব্যয়ী নবুওয়াতের অংশ। হালাল জীবিকা উপার্জন করা ফরজ। আদব কায়দা আল্লাহর অনুগ্রহ লাভের উপায়। নিরপেক্ষ মানুষের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। যে ব্যক্তি জীবিকা বৃদ্ধি করিতে, দীর্ঘ জীবন লাভ করিতে চায়, সে যেন আত্মীয়স্বজনের সহিত সম্ভাব্য স্থাপন করে। যে ব্যক্তি আত্মীয়স্বজনের জন্য দানের দরজা খুলিয়া দেয়, আল্লাহ তাহার সম্পদ অনেক গুণ বাড়িয়া দেয়। হ্যাঁ, আর এই কথাগুলো আমার না, এই কথাগুলো কোরআনের কথা।